नमस्कार बंधुरा बर्नालिस फूड स्टोरीज चैनले आपनादेर सबाइके स्वागत। आशा करती हूँ आप सब अच्छे होंगे, मैं भी अच्छी हूँ। तो आज मैंने एक स्नैक्स का रेसिपी लेकर आई हूँ। मानसून में स्नैक्स खाना बहुत ही अच्छा लगता है। तो बिना देर के रेसिपी शुरू करते हैं। आगे दिने आमी एकटा ब्रेडर रेसिपि बानिয়েছিলাম। तो ब्रेडर कर्नारगुलो बेचे गेछिलो, सेगुलो कि करब भाबलाम। तो सेगुलो दिए भाबलाम झटपट एकटा स्नैक्स बानिয়ে নিই, চায়ের সাথে জমে যাবে। আমি ব্রেডের কর্নারগুলো টুকরো টুকরো করে নিলাম, আর সাথে একটা ব্রেড নিয়েছি, ব্রেডের স্লাইস, সেটাকেও টুকরো টুকরো করে নিলাম। করে নেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচের মতো ওটস দিয়ে দিচ্ছি। ওটস যদি না থাকে তাহলে আপনারা কিন্তু 2 চামচ চিড়ে দিতে পারেন। তারপরে এটাকে শুকনো গ্রাইন্ড করে নিতে হবে। শুকনো গ্রাইন্ড করে নিয়েছি। ब्रेड के साथ मैंने 2 टेबलस्पून ओट्स मिलाया है। ओट्स अगर नहीं है तो आप पोहा भी ऐड कर सकते हो। तो এইভাবে ব্রেডটাকে আমি ড্রাই গ্রাইন্ড করে নিয়েছিলাম। এখন একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি স্লাইস করে কেটে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর নোটিফিকেশন বেল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা আমি চপ করে নিলাম। प्याज, हरी मिर्ची और धनिया पत्ता को मैंने चॉप कर लिया है। যে ব্রেডটা ড্রাই গ্রাইন্ড করেছিলাম সেটা আমি একটা বোলে ট্রান্সফার করে নিলাম। তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। তার উপরে পেঁয়াজ, धनेपाता, लंका कुचिटा दिए देव। तो ब्रेड के साथ मैंने हल्दी, जीरा पाउडर, धनिया पाउडर और लाल मिर्ची पाउडर डाला था। फिर ऑनियन, हरी मिर्ची और धनिया पत्ता को अच्छे से मिला लेंगे। এটা ভালো করে একটু মেখে নিতে হবে। এখনও কিছু উপকরণ মেশাবার বাকি আছে, তো সেগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচের মতো আমি দই অ্যাড করব। দইয়ের পরিবর্তে আপনারা জল দিতে পারেন। তো এখানে नमक और दही मैंने ऐड किया है। तो এটা একটু টাইট টাইট ডো বানিয়ে নেব। टाइट टाइट डो বানিয়ে নিয়েছি। আমি আর একটু হলুদ ऐड করেছিলাম, मैंने थोड़ा सा हल्दी और ऐड किया था। तो এখানে 1 टीस्पून আদা রসুনের पेस्ट দিয়ে দিলাম। जिंजर गार्लिक पेस्ट को मैंने ऐड किया है। तो अब इसको राउंड शेप দিয়ে देंगे। এবার এটাকে ভালো করে মিশিয়ে গোল গোল আকার দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তেলটা আমার মিডিয়াম গরম আছে। গ্যাসের ফ্লেমটা আমার लो टू मीडियम में আছে। गैस का फ्लेम लो टू मीडियम में रख के हम इसको फ्राई कर लेंगे। একটা পিঠ একটু ভালো করে ভাজা হলে তারপরেই উল্টে নেব। তো এইভাবে বাড়িতে ব্রেড বেঁচে গেলে বা কিছুদিন ফ্রিজে থাকলে তখন আর খেতে ইচ্ছে করে না। এইভাবে আপনারা অবশ্যই ব্রেডের কাটলেট বানিয়ে নিতে পারেন খুব সহজে। সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়। ঝালটা সবসময় আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। সবগুলোকে আমি এভাবে উল্টে নিলাম। আরেকটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। দুটো পিঠে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নেব। এবার সার্ভ করে নেব। এবার আমি কিভাবে সার্ভ করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো চাটনি দিয়ে এটা খেতে পারেন। এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি আর গ্রিন চাটনি, ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করছি। ऊपर থেকে অনিয়ন रिंग्स দিয়ে দিয়েছি। तो এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। मैंने यहाँ पर टमेटो केचप और ग्रीन चटनी के साथ सर्व किया है। इस तरह से एक बार ट्राई ज़रूर कीजिएगा। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।